যে আমার সাথে গেছেন উনি 4 ছবি অফার দিয়েছেন 10 কোটি টাকা শাকিব খান। 10 কোটি টাকা পারিশ্রমিকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাকিব খান। এ তথ্য সম্প্রতি জানিয়েছেন নির্মাতা ও ইউটিউবার মালেক আফসারী। তুফান সিনেমার শিরোনাম সঙ্গীতের রিয়াকশন ভিডিওতে সম্প্রতি তিনি এ তথ্য জানান। 28 তারিখে 25 বছর তার পূর্তি হলো, প্রায় 2টা পর্যন্ত একসাথে আড্ডা মারছি। মালেক আফসারী বলেন, 28 মে শাকিব খানের ক্যারিয়ারের 25 বছর পূর্তি উপলক্ষে অভিনেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মালেক আফসারী। নির্মাতার সঙ্গে ছিলেন তার পরিচিত একজন ব্যবসায়ী, যাকে আফসারী ভাই বলে সম্বোধন করেছেন ভিডিওতে। 10 কোটি টাকা ক্যাশ সাথতেছে এবং ছবি করার আগে শুধু শর্ত ছিল এইটুক, 2টা ঈদ দিবেন, 2টা ঈদ ছাড়া। এক পর্যায়ে শাকিব খানকে 4টি সিনেমার প্রস্তাব দেন সেই ব্যবসায়ী এবং 4 সিনেমার জন্য শাকিবকে 10 কোটি টাকা অফার করেন তিনি। কিন্তু শাকিব খান 4 সিনেমা করতে চাননি। শাকিব খান ইশারায় একটি সিনেমার কথা জানিয়েছেন বলে জানান আফসারী। একটু হেসে বললেন এরকম, না 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 4টা না, বাকিটা বললেন না, আঙুল দেখাইলেন একটা। তবে সেই একটি সিনেমাও শাকিব খান শেষমেশ করবেন কিনা তা স্পষ্ট কিছু বলেননি মালেক আফসারী। শাকিব খানকে ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন নির্মাতা, যেখানে টাকা রাখলে বা বিনিয়োগ করলে কিছুদিনের মধ্যে বিনিয়োগের মুনাফা আসার সম্ভাবনা থাকে। শাকিব খান অভিনীত তুফান সিনেমা আসছে কোরবানি ঈদে। সিনেমাটি নিয়ে তুমুল আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে। 7 জুন শাকিব খান তার ফেসবুক পেজে সিনেমাটি দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন। তুফানের পর শাকিব খান কোন সিনেমার শুটিং করবেন তা এখনও জানা যায়নি। অনেকের সঙ্গেই শাকিব খানের কাজ করার কথা শোনা যাচ্ছে, তবে তার কোনোটি চূড়ান্ত না। শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি ঈদের পর যে কোনো সময় মুক্তির সম্ভাবনা রয়েছে। শাকিব খান নিজেও এখন বুঝে শুনে নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন। আগামী বছর ঈদে শাকিব খানের কোন সিনেমা আসবে তা এখনও চূড়ান্ত হয়নি।